দর্শক, ফাঁকা রাজধানীর খবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আবির। আবির, ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন মানুষ, যানজট মুক্ত শহর নিয়ে আসলে কি বলছেন তারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শাওন। আপনি জানেন যে ঈদের যে ছুটি থাকে, একটি লম্বা ছুটি থাকে, তার মধ্যে এবারের ছুটিটি একটু বেশি, কারণ সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এবারে 9 দিন ছুটি কাটাচ্ছেন, অর্থাৎ 6 এপ্রিল এই সরকারি অফিসগুলো খুলবে। সেই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ছুটি হওয়ার পর থেকে বিশেষ করে ঈদের আগের দিন এবং ঈদের দিন তো সাধারণত ফাঁকা থাকে, এবং তার পরবর্তী যে কয়েকদিন আপনাকে যে বিষয়টি এখন একটু দেখাই সেটি হচ্ছে এটি তেজগাঁয়ের কাউরান বাজার থেকে হাতিরঝিল সংযোগ সড়ক। এখানে কিন্তু আপনার 4টি সড়কের একদম একটি চক্করের মতো রয়েছে। একদিকে কাউরান বাজার থেকে আসে, অন্যদিকে আপনার মহাখালী 7 রাস্তা থেকে আসে, মগবাজারের দিকে যায় এবং হাতিরঝিলে প্রবেশ করে এবং বের হয়। এই 4টি সড়কের এইখানে প্রতিদিন যে চিত্রটি থাকে সেটি আমরা সবাই দেখি যে সপ্তাহের প্রতিদিনই একই চিত্র থাকে এবং সব কটি রোডেই এখানে একটি যানজট লেগে থাকে। সেই যে যানজট লাগে আমরা কখনোই দেখিনি এখানে এরকম একটি পরিবেশ, এবং কোনো ধরনের কোনো গণপরিবহনের চাপ নেই। আপনি দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের সংখ্যা খুবই কম, সীমিত কিছু পরিবহন রয়েছে, সেগুলো যে ব্যক্তিগত পরিবহন আর পায়ে চালিত রিক্সা এবং অটো রিক্সাগুলো রয়েছে, এবং কিছু কিছু আছে সিএনজি যে অটো রিক্সা সেগুলো। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন যে একের পর এখন যে আমাদের ক্যামেরা পার্সন যে ক্যামেরাটি ধরে আছে সেটি মহাখালী আপনার 7 রাস্তা উত্তরার থেকে যেই সড়কটি মগবাজারের দিকে যাচ্ছে সেই সড়কটিতে আপনি দেখেন যে ফুল সড়কটি একদম ফাঁকা। তার ডান পাশে আমরা যেখানে দেখি, অর্থাৎ হাতিরঝিলে প্রবেশ করা এবং হাতিরঝিল থেকে বের হয়ে মগবাজার অথবা কাউরান বাজার ধানমন্ডির দিকে যে সড়ক, সেখানে কিন্তু কোনো ধরনের কোনো সিগন্যাল নেই এবং কোনো যানবাহনের নেই। এইখানে কিন্তু প্রায় একটা সিগন্যাল অন্যান্য দিনে 15 থেকে 20 মিনিট, এমনকি আধা ঘন্টাও থাকে। সেই চিত্র কিন্তু আজকে একদমই ভিন্ন। এবং আপনি দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার বাম পাশেই রয়েছে, যেখানে কাউরান বাজার ধানমন্ডি থেকে পরিবহনগুলো এসে, গণপরিবহন এবং ব্যক্তিগত পরিবহনগুলো এসে হাতিরঝিল প্রবেশ করে এবং মগবাজারের দিকে যায়, সেগুলো কিন্তু একদম ফাঁকা। এই চিত্র কিন্তু শাওন যে শুধু এই তেজগাঁয়ের এই সংযোগ সড়কের এই যে মূল যে একটি চত্বর 4টি রাস্তা সেইখানে তা না, আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় যত প্রধান সড়কগুলো রয়েছে অলিগলিতে শুধু রিকশার একটি চাপ রয়েছে। আর যারা এখন ঘুরছেন তারা ঈদ উপলক্ষে, ঈদের ছুটিতে যারা বাড়ি যাননি, ঢাকায় থেকে গেছেন, তারা কিন্তু এখন ঘোরাঘুরির জন্যই বাইরে আছেন। এছাড়া কেউ কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা অফিসের জন্য ঘুরছেন তাও না। আমরা পথচারীদের সাথেও কথা বলেছিলাম, যারা প্রাইভেট কার নিয়ে বের হয়েছেন তাদের সাথে, এবং রিকশায় যারা ঘুরছেন তাদের সাথেও কথা বলেছি। তাদের কথা হচ্ছে এখন শুধু ঈদ উপলক্ষে তারা ফাঁকা রাজধানী পেয়ে ঘুরছেন। আর পাশাপাশি আমরা যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে রয়েছে তাদের সাথেও কথা বললাম। ট্রাফিক পুলিশদের অন্যান্য সময়ের যে অন্যান্য দিনে এই ছুটি ছাড়া যেরকম একটি চাপ থাকে, সেই চাপটি একদমই নেই। তাদের দায়িত্ব অনেকটা শিথিল, একটু চাপমুক্তই রয়েছেন। তবে ট্রাফিক পুলিশ থেকে আমাদের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে এবং যারা এই ফাঁকা ঢাকায় এখন চলাচল করছেন তাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়েছেন, সেটি হচ্ছে ফাঁকা সড়কে কিন্তু সড়ক দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সেক্ষেত্রে সবাই যাতে সাবধানে যার যার যানবাহন চালায় সেজন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল শাওন আমার কাছে সবশেষ। আবির, আপনাকে ধন্যবাদ।